জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে এসেছি আমাদের সকলের প্রিয় বেতার তরঙ্গ 89.6 FM মুক্তধারা কমিউনিটি রেডিও নিয়ে। প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে মুক্তধারা যেন আমাদের খোলা আকাশ। তোমাদের আমাদের সকলের মিলিত কণ্ঠে বেজে উঠুক মুক্তধারা আপন ছন্দে। আজকের অনুষ্ঠান নানা রঙের ডালি। ইতিমধ্যেই বহুজন পাঠিয়ে দিয়েছ নিজেদের গান, কবিতা, গল্প পাঠ করে। এই কমিউনিটি তোমাদের, তাই আর দেরি না করে শুরু করে দিই আজকের অনুষ্ঠান। শুনে নি আমাদের বন্ধু তার নিজের লেখা কবিতায় কি বলছে। বীণায় বাজে যে সুর, সেই সুর এক অনন্ত সুরেরই ভাণ্ডার, যে সুরের নেই কোনো সীমারেখা, সুরের সেই মধুর গীতি গান বাজে মোর মনেরও মন্দিরে। একাধারে নাচ, গান, পুস্তকের যে সমৃদ্ধ ভাণ্ডার, যা কিনা একাধারে অমৃতেরও সমান, সেই ভাণ্ডারের অধিষ্ঠাত্রী দেবীর গাও সবে বন্দনা। গাও সবে মোর সেই গান, যেই গান গেয়ে মোর জুড়াবে প্রাণ, সেই বীণা বাদিনীর গাও সবে মোর বন্দনা। পূর্বা কি সুন্দর তার লেখা এবং বলায় তার ভাবনাকে উপস্থাপন করলো। তোমরা সবাই কিন্তু চাইলেই পারো নিজের কথা প্রকাশ করতে। তোমরা শুনছ ধ্রুবচাঁদ হালদার কলেজ এবং দিগম্বরপুর জনসংস্কৃতির যৌথ উদ্যোগে প্রচারিত কমিউনিটি রেডিও মুক্তধারা 89.6 FM বেতার তরঙ্গ। সুন্দরবনের মানুষ, সুন্দরবনের কথা। ধ্রুবচাঁদ হালদার কলেজে প্রতিবারের মতোই শুরু হয়ে গেছে নতুন ক্লাস, নতুন সিলেবাস। প্রতি বছরই বেড়ে চলেছে আমাদের নতুন সদস্য, তাই তো আমাদের পরিবার এত বড়। প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী তোমরা সবাই এখন খুব ব্যস্ত হয়ে পড়েছ। নিজেদের পাঠ্যক্রম, ক্লাস সব কিছু নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, কৌতূহল। তাই তো কমিউনিটি রেডিও তোমাদের করবে মুশকিল আসান। এনইপি সিলেবাসের খুঁটিনাটি নিয়ে আমরা মাঝে মাঝেই শুনে নেব আমাদের শিক্ষক শিক্ষিকাদের কথা। এই সপ্তাহে আমরা পেয়েছি আমাদের মহাবিদ্যালয়ের কমার্স বিভাগের অধ্যাপক ডক্টর অরূপ রতন মিশ্রকে। শুনে নি কমার্সের জানা অজানা কথা। সুধীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধ্রুবচাঁদ হালদার কলেজে বর্তমান পাঠ্যক্রম অনুযায়ী 3 বছর ও 4 বছরের বিকম অর্থাৎ বিকম জেনারেল ও বিকম অনার্স পড়ার সুযোগ আছে। প্রতি বছর বহু সংখ্যক ছাত্রছাত্রী এই বিভাগ থেকে পড়াশুনো করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে। কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করলে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার কী সুযোগ খোলা আছে তা নিয়ে আলোচনা করলে কাজে লাগবে এই আশা করে অল্প কিছু কথা বলছি। কমার্স নিয়ে একজন গ্র্যাজুয়েট শুধু হিসাব নিকাশ বা ব্যবসার নিয়মকানুন শেখে না, বরং সে অর্থনীতির গতি প্রকৃতি, বাজারের চাহিদা, আর্থিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কেও জানতে পারে। কমার্সের ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্যের মতো নানা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে, যা তাদের ভবিষ্যতের জন্য এক মজবুত ভিত তৈরি করে। আজকের যুগে যেখানে ব্যবসা এবং প্রযুক্তি হাত ধরাধরি করে চলছে, সেখানে কমার্সের শিক্ষার্থীদের সামনে সুযোগের কোনো অভাব নেই। একজন কমার্স গ্র্যাজুয়েট হতে পারে একজন সফল চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট অথবা কোম্পানি সেক্রেটারি। এছাড়াও ব্যাংক, বিমা সংস্থা, শেয়ার বাজার এবং বহুজাতিক কোম্পানিগুলোতে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় চাকরির সুযোগ। যারা নিজেরা কিছু করতে চায় তারা সহজেই একজন সফল উদ্যোক্তা হতে পারে। ই কমার্স,
ডিজিটাল মার্কেটিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো নতুন নতুন ক্ষেত্রগুলোতে কমার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সুতরাং কমার্স মানে শুধু অঙ্কের হিসাব নয়, কমার্স মানে এক নতুন দিগন্ত, অপার সম্ভাবনার নাম। কমার্স নিয়ে পড়াশোনা করে নতুন প্রজন্ম শুধু নিজেদের ভবিষ্যৎ গড়বে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম আমাদের কলেজের কমার্স বিভাগের অধ্যাপক ডক্টর অরূপ রতন মিশ্রের কথা। এভাবেই আমরা আগামী পর্বগুলোতে একটু একটু করে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম এবং তার ভবিষ্যতের কথা শুনে নেব, জেনে নেব। আজ আমাদের অনুষ্ঠানে পেয়েছি তোমাদেরই এক প্রাক্তন দিদির কথা। প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী সোনামণি খাতুন এখন ঘাটেশ্বর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রূপে কর্মরত। শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে সে পাঠিয়েছে তোমাদের জন্য বার্তা। শুনে নি তার কথা। নমস্কার, আমি সোনামণি খাতুন, ধ্রুবচাঁদ হালদার কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্রী। বর্তমানে আমি এক স্থানীয় স্কুল ঘাটেশ্বর বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করছি। এইখানে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মী, ছাত্রছাত্রী এবং যারা শুনছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আজ আমি ছাত্র জীবন নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আসলে ছাত্র জীবন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এটা তোমাদের এক সোনালী সময়, যেটা এক সময় আমারও ছিল। এই সময়টা আমরা বিভিন্ন জ্ঞান শিক্ষা অর্জন করি এবং ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করি। আসলে এই সময়টা আমাদের সকলের জীবনে স্বর্ণযুগের সমান। সকল ছাত্রছাত্রীর উচিত এই সময়টা অপচয় না করে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে ভবিষ্যতের ভিতটা শক্ত করা। ভালো ছাত্র তো বটেই, একজন সৎ, পরিশ্রমী, চরিত্রবান ও ভালো মানুষ রূপে গড়ে তোলা। শিক্ষাক্ষেত্রের আসল সম্পদ হলো তোমরা শিক্ষার্থীরা। তো তোমাদের অনুপস্থিতিতে শিক্ষাক্ষেত্র একদম জলবিহীন জলাশয় স্বরূপ মনে হয়। শিক্ষক হলো আমাদের জীবনের প্রথম পথ প্রদর্শক এবং আলোকবর্তিকা। প্রজন্মের পর প্রজন্ম প্রতিটা শিক্ষকই তাদের ছাত্রছাত্রীদেরকে তাদের শিক্ষা ও জ্ঞানের আলোয় আলোকিত করে চলেছে এবং আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে। আমাদের প্রত্যেকের জীবনে প্রথম শিক্ষক হলেন আমাদের মা এবং বাবা। মায়ের শিক্ষায় আমাদের প্রথম বাক শিক্ষা লাভ হয়। বাবা মায়ের পরে আমাদের জীবনে দ্বিতীয় অভিভাবক হলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা। এই শিক্ষক শিক্ষিকারা কেবল আমাদের পুঁথিগত শিক্ষা প্রদান করেন তা নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তো আমি যখন তোমাদের মতো ছাত্রী ছিলাম, তখন আমিও একটা ছাত্র জীবনের রোমাঞ্চকর অনুভূতি, নতুন কিছু শেখার প্রচেষ্টা এবং নতুন জিনিস শেখার প্রতি কৌতূহল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম। আমার শিক্ষকরা আমার জীবনের শিক্ষক তো বটেই, একজন ভালো বন্ধু, অভিভাবক ও পরামর্শদাতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে আমি একজন শিক্ষিকা এবং এই পেশায় আমি গর্ব অনুভব করি। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও সাধনা। এখানে শাসনের সাথে আছে ভরপুর ভালোবাসা আর শুভ কামনা। শিক্ষার্থীদের জীবনে জ্ঞান বিতরণ করা, চরিত্র গঠন করা, একজন সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করায় নিজেকে আমি ধন্য মনে করি। আজকের দিনে আমি আমার সকল ছাত্রছাত্রীদের এটাই বলতে চাই যে তোমরাই আমাদের দেশের প্রকৃত সম্পদ। তোমাদের জানার চেষ্টা, পরিশ্রম আর স্বপ্নই ভবিষ্যতের কাঠামো।
তোমরা মানুষ হয়ে ওঠো, ভালোবাসতে শেখো, সত্য ন্যায়ের পথে থেকো, আমাদের সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করো এবং জীবনে সফল হও, এই আমার কামনা। আমরা শুনছি আমাদের প্রিয় চ্যানেল 89.6 FM মুক্তধারা কমিউনিটি রেডিও। মৌসুমি মেঘ কবে পাতলা হবে, শরতের পেঁজা তুলো আকাশ কবে ভরিয়ে তুলবে, এসব খুঁজতে খুঁজতেই এসে গেছে আশ্বিন। ভাদ্র সংক্রান্তির অরন্ধন উৎসব পার করে আমাদের শরৎ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আশ্বিনের এই ঋতুর আগমন আমরা পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুনে নিই। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশো দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। শক্তিরূপে ভক্তিরূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তিরূপে ভক্তিরূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আমরা শুনলাম প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী চন্দ্রিমা ব্যানার্জির আগমনীর সূচনা। সারা পৃথিবী জুড়ে যুদ্ধ, হিংসা, বিদ্বেষ, প্রকৃতি এলোমেলো করে দেওয়ার উন্মত্ত জীবন আমরা দেখে চলেছি। এত অন্ধকারের মধ্যেও তবু আমরা খুঁজি জ্ঞানের আলো। উৎসব হোক সবার, ধর্ম, জাতি, অর্থের বিভেদকে দূরে সরিয়ে বহুত্ব, বৈচিত্র্য, ভালোবাসা হোক আমাদের উৎসবের অঙ্গ। আমরা এই কমিউনিটির মাধ্যমে
উৎসবের মধ্যে আহ্বান জানায় সংহতির, খুঁজে নিই একে অপরের সাথে জুড়ে থাকার শপথ। শারদ প্রাতে আমার রাত পোহালো। আশ্বিনের শারদ সন্ধ্যায় মায়ের আগমনে আজ সেজে উঠছে ধরণী, জ্বলে উঠবে হাজারো প্রদীপ। কিন্তু এবছর কেন জানি না প্রকৃতির রুষ্ট মনোভাব ম্লান করে দিয়েছে সেই জ্যোতি। প্রশ্ন জাগছে, তবে কি জগৎজননী মা আমাদের ওপর ক্ষুব্ধ? কিন্তু আমরা তো এই কথা ভেবে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি না আলোর থেকে, মিলনের থেকে, ভক্তি পূজার থেকে। আমাদের স্থির বিশ্বাস মা কখনো সন্তানদের ওপর রাগ করে থাকতে পারেন না, তাদের শাস্তি দিতে চান না। তাই ঝড় ঝঞ্ঝা দুর্বিপাক যাই আসুক না কেন, আমাদের তা জয় করে নিতেই হবে। মন প্রাণ সঁপে দিতে হবে মায়ের পায়ে। এই শারদীয়া উৎসবে আলোয় আলোকিত হোক প্রতিটি ঘর, অশুভের দমন হোক, হোক শান্তি স্থাপন। মাকে বারবার বলি, হে দেবী, তুমি সমস্ত মঙ্গলের মঙ্গল স্বরূপ, শিবের পত্নী। তুমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সকলের উদ্দেশ্যই পূর্ণ করো। তুমি তো আশ্রয়দাত্রী, ত্রিনয়নের অধিকারী। তুমি গৌরবর্ণা, নারায়ণ স্বরূপা দেবী। তোমাকে প্রণাম করি মা, তোমাকে প্রণাম করি। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং হ্রিং জয় দুর্গা ওই নমঃ। ওং হ্রিং জয় দুর্গা ওই নমঃ। ওং হ্রিং জয় দুর্গা ওই নমঃ। জয় জননী জয় জয় জননী জয় দুর্গা কালী মহেশ্বরী ভবদারা মা তাপহারিণী লোকপালিনী পতিত পাবনী তারা মা। মুক্তি মাতৃকা কান্তিময়ী জয় বরাভয়া চির শান্তিময়ী জয় দানব দলনী ভকত বৎসলা জয় প্রেমামৃত ধারা মা। দীপ্তি সুবর্ণা সুধা অমেয়া শক্তি অপর্ণা অপরাজেয়া আশিস নির্ঝরিণী জয় অম্বা করুণাময়ী অপরামা। জয় জননী জয় জয় জননী জয় দুর্গা কালী মহেশ্বরী ভবদারা মা। ইংরেজি বিভাগের অধ্যাপিকা সুদক্ষিণা সেনগুপ্ত শোনালেন আগমনী বার্তা। ঋতুর উৎসব আমাদের বৈচিত্র্যের উৎসব। প্রকৃতির ঘনঘটা এবং বিপর্যয় পৃথিবীর সভ্যতায় চিরকালীন ঘটনা। এবারের উৎসবে প্রকৃতি এবং বিপর্যয়কে পাশে নিয়েই আমরা চলেছি। কমিউনিটি রেডিও আমাদের কাছে চাইছে অন্য পুজোর চিঠি। প্রকৃতি বিপর্যয়
সামাল দিয়েও প্রতিদিনের খেটে খাওয়া মানুষ কিভাবে উৎসবে সামিল হলো, তোমাদের পুজো পরিক্রমায় সেগুলোও দেখো। উৎসব এবং পরিবেশ আরও কিভাবে সুন্দর, বিদ্বেষমুক্ত এবং আনন্দময় হয়ে উঠতে পারে তাই নিয়ে লিখে ফেলো তোমার দেখা পুজোর চিঠি। তারপর চটপট পাঠিয়ে দাও তোমার চিঠি রেকর্ডিং করে। কিভাবে পাঠাবে তোমাদের রেকর্ডিং? মুক্তধারা 89.6 FM আমাদের কমিউনিটি রেডিও, আমাদের বেতার তরঙ্গ। মেল আইডি হলো janasangskritti@gmail.com। আবার শুনে নাও, janasangskritti@gmail.com। মুক্তধারা কমিউনিটি রেডিও তোমার, আমার, সবার, আমাদের কলেজ, আমাদের গর্ব, আমাদের কণ্ঠ, আমাদের সংস্কৃতি। মা গো, আমি সেখানটায় খেলতে গিয়ে আমাকে সাপে কামড়াইছে। হায় হায়, কে কোনটি আছো? আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করবো গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইটি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। সকল সুন্দরবনবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা নিজেদের বাড়ির আশেপাশে ও নদীর ধারে বৃক্ষরোপণ করুন। আপনারা অকারণে গাছ কাটবেন না। কেউ যদি সরকারি বৃক্ষ অকারণে কাটছে দেখেন, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করুন এবং প্রশাসনকে জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো বৃক্ষগুলি আপনারা সংরক্ষণ করুন। আপনিই পারেন আপনার চারপাশের পরিবেশকে রক্ষা করতে। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। এবার নবীন মন্ত্রে হবে জননী তোরোদ বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, পাতব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলবো হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলবো হানাহানি। সেথা দিন দরিদ্র রইবে না কেউ, সেথা দিন দরিদ্র রইবে না কেউ। সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। তোমাদের বন্ধু দীপম মণ্ডলের গলায় আমরা শুনলাম অপূর্ব এক গান। আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। উৎসব সবার ভালো কাটুক, প্রকৃতি জীবন সুন্দর করায় আমরা যেন আন্তরিক হই, নান্দনিক হই। সবাই চিঠি লিখতে ভুলো না যেন। আলোর ঝর্ণা মেখে আজ আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। শুনে নি ভূগোল বিভাগের সেম 1-এর ছাত্রী রাজশ্রী দাসের গান। তাহলে আর কি, আজ এখানেই কমিউনিটি রেডিওর অনুষ্ঠান শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি ব্রততী আবার ফিরে আসব নতুন এপিসোড নিয়ে। সঙ্গে থেকো, সাথে থেকো। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে
সে সুর বাজে অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে সে আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের লীলায় আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরূপম ভোরের পাখি উঠে গাহি তোমারি বন্দন মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু জলের যারা মাটির যারা সুন্দরী বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথাই মুক্তধারা 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 89.6 FM সুন্দরবনের মানুষ সুন্দরবনের সংস্কৃতি।